মুসলমানদের উপর নির্মমভাবে হত্যা চালিয়ে যাচ্ছে, ওরা নির্যাতন স্টিল রোলার চালিয়ে যাচ্ছে। কোন মুসলমান তাদের পাশে নাই, কিন্তু সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়েছে। আমেরিকা বলেন, ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যা বলেন, সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়ে ইসরায়েলকে সাহায্য করছে। ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে, ইসরায়েল ইহুদিকে সাহায্য করতেছে একমাত্র আকসাকে দখল করার জন্য, ফিলিস্তিনকে দখল করার জন্য। কিন্তু এরা যায় না যে আমরা সালাউদ্দিন আইয়ুবীর বংশধর, কিন্তু এরা যায় না যে আমরা মুহাম্মদ বিন কাসেমের বংশধর, কিন্তু এরা যায় না যে আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর। আরে খালিদ বিন ওয়ালিদ তো সমস্ত কুফফার শক্তির বিরুদ্ধে তিনি একাই যথেষ্ট ছিলেন। আরে আজ আমরাও এক হামাস দেখিয়ে দিয়েছে, তোমরা সমস্ত ঈদে মিলাদের চেষ্টা করো, তোমরা ইসলামকে ধ্বংস করতে পারবে না, পারবে না, পারবে না। মুহতারাম, এভাবে চুপ করে বসে থাকবেন না। আমরা মুসলমান, আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলমান। আমাদের গর্জনে সমস্ত ইহুদি খ্রিস্টানরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? আমাদের আওয়াজ হবে এত উঁচু, তাকবীর, আরে আরে তাকবীর, আল্লাহু আকবার। সাত দিনে বক্তার বাচ্চা হারুন রশিদ বাগদাদের, সে তার রাত্রে গভীর রাত্রে স্ত্রীর সাথে বসে আছে। এমন সময় দেখতেছে তার সিংহাসন থরথর করে কাঁপতেছে। তখন তার সমস্ত গোয়েন্দা বাহিনীকে ডাকলো, কিরে কি হইল, তাড়াতাড়ি দেখ, আমার সিংহাসন এভাবে কেঁপে উঠলো কেন, কি এত আওয়াজ, কিসের এত আওয়াজ? তখন তার স্ত্রী বলল, তার স্ত্রী খুব আল্লাহওয়ালা ছিল, খুব ইবাদত গুজার ছিল। তখন তার স্ত্রী বলল, আরে মুসিওয়ালার খবর জানে, স্বর্ণকারের খবর জানে। আরে কিসের জন্য আওয়াজ হয়েছে, তুমি এটা আমার কাছ থেকে জানবা। তুমি যাই পাঠাও, যত গোয়েন্দা বাহিনী পাঠাও, যত সিআইডি পাঠাও, এগুলোর কাজ হবে না। বলে তাইলে বলো কি হয়েছে? বলে তুমি এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল? বলে হ্যাঁ, তার নাম তো শুনেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সে বাগদাদের মধ্যে প্রবেশ করেছে, তার ভক্তবৃন্দ তাকে রিসিভ করার জন্য গিয়েছে, তার ভক্তবৃন্দ রিসিভ করার জন্য তাকে গিয়েছিল। তখন তিনি একটা হাসি দিয়েছেন, হাসি দিয়ে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। এই আলহামদুলিল্লাহর জবাবে তার সমস্ত ভক্তবৃন্দরা আলহামদুলিল্লাহ বলছে, হাসির জবাব দিয়েছে। এই হাসির জবাবে তোমার রাজ সিংহাসন থরথর করে কেঁপে উঠেছে। এবার মনে করেন আমাদের আওয়াজটা কেমন উঁচু হওয়া উচিত। আমরা যদি এভাবে চুপ করে বসে থাকি, তাহলে তো সমস্ত বিশ্ব ঘেরাও করে নেবে, আর আমাদের আওয়াজে আমরা চুপ করে বসেই থাকবো, এটা কোনো কাজ হবে না। এজন্য আমাদেরকে এখান থেকে প্রশিক্ষণ নিতে হবে, আমাদেরকে এখান থেকেই লড়াইয়ের প্রশিক্ষণ নিতে হবে। ইহুদিরা দাজ্জালের সংবাদ পেয়েছে, কালের কণ্ঠ নিউজ করেছে, ইহুদিরা নাকি দাজ্জালের সংবাদ পেয়েছে। আর ইহুদিরা দাজ্জালের বাহিনী, ওরাই দাজ্জালের বাহিনী হবে এবং সমস্ত একত্রিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবুল ফিতান, বুখারী শরীফের হাদিস একটা অধ্যায় আছে কিতাবুল ফিতান। এই কিতাবুল ফিতানের মধ্যে আল্লাহর হাবিব হাদিস বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, শেষ জামানায় সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়ে যাবে এবং তারা সমস্ত মুসলিম উম্মাহের বিরুদ্ধে
রুখে দাঁড়াবে। এক পাশে শুধু মুসলমান, আরেক পাশে সমস্ত কুফফার শক্তি, এবার হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যা বলেন সব একত্রিত হয়ে যাবে। তারা শুধু মুসলমানদেরকে তারা ছেড়ে দিবে। তো আজ আমরা এক ইস্যু নিয়ে, এক ফিলিস্তিনের ইস্যু নিয়ে দেখেছি সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়েছে। হয়েছে কি হয় নাই? ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে ভারতের কসাই মোদী, কথা বলেছে ফিলিস্তিনের, ইসরায়েলের পক্ষে। আমেরিকা সৈন্য পাঠাইছে ইসরায়েলের পক্ষে। এরা সবাই মুসলমানদের বিরুদ্ধে। এবং কি এমনকি একটা মুনাফিক দলও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনকি একটা মুনাফিক দল বর্তমান সময়ে ইসরায়েলের পক্ষ নিয়েছে। তারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলতেছে। তারা দেখতে শুনতে মুসলমান, গায়ে পাঞ্জাবি ঠিকই থাকে, টুপি ঠিকই থাকে, রুমাল ঠিকই থাকে, কিন্তু এরা নাম করা মুনাফিক, জাতীয় পর্যায়ে এরা মুনাফিক, ঠিক কিনা? এরা আজ ইসরায়েলের পক্ষে কথা বলতেছে, আকসার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে। অতএব আমাদেরকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। না জানি কোন দিক দিয়ে কোন হায়নার দল এসে আমাদেরকে আক্রমণ করে। এজন্য আমাদেরকে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যাতে করে কোনো হিংস্র হাতে আমরা না করি। মুহতারাম, দেখেন আজ বর্তমান মসজিদে আকসা, যেখানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রাসূল এসেছিল সবাইকে নিয়ে আল্লাহর হাবিব সেই মেরাজের রাত্রিতে মসজিদে আকসায় তিনি ইমামতি করছেন, সেখানে নামাজ পড়েছেন। আমাদের রাসূল ছিলেন ইমাম এবং সমস্ত নবীরা ছিলেন কি? মুক্তাদি। তো এবার মনে করেন আমরা কেমন নবীর উম্মত? যেখানে আদম আলাইহিস সালাম ছিলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সবাই ইমামতি করেছেন কে? সর্বশেষ নবী আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে ইমামতি করেছিলেন। আর আজ এই পবিত্র আকসাকে অপবিত্র বানানোর জন্য আমাদের প্রথম চেষ্টা, আকসাকে দখল করার জন্য ইহুদিরা যুগের পর যুগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আকসাকে অপবিত্র করার জন্য তারা যুগের পর যুগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা আজ